ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। নষ্ট হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। পানিতে ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ। নজির আহমদ রতনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভেঙেছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত বসতবাড়ি, জ্বলছে না চুলা, ফসলের মাঠে জমেছে পানি, তলিয়েছে পুকুর, মাছের ঘের ও বীজতলা। দুর্যোগে বিধ্বস্ত এলাকায় সীমাহীন দুর্ভোগে মানুষ। কয়েকদিনের ভারী বর্ষণ আর উজানের ঢলে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধের 7টি স্থানে ভেঙে ফুলগাজী ও পরশুরামের 33 গ্রাম ডুবে যায় বানের জলে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এই দুই উপজেলার মানুষের আপ্রাণ চেষ্টা চলছে ঘুরে দাঁড়ানোর। ও তো ইন্ডিয়ানের ঘরের কোনার ফিলের হালাই দিতে লাগছিল, আনার মানুষ আনিতে গাছ গাছ ওয়া দিয়েছি, ওই এখানে ওয়াল হালাই দিছে। ধান চাল দেখছি ফান্ডিল আমরা কিছু ধরে দেখতে পারিনি। আজকে 3-4 দিন আমাদের খানা নাই। এটা আজকে 3-4-5 দিন পানির তলে ছিল, এটাও নষ্ট হয়ে গেছে। এখন আর ক্ষেত কিভাবে করা যাবে বলতে পারতেছি না। স্থানীয়রা বলছেন, বন্যার কবল থেকে মুক্তি পেতে দরকার টেকসই বাঁধ। আমাদের তো ত্রাণের দরকার নাই, আমাদের স্থায়ী একটা সমাধানের দরকার। আমরা এখানে অনেকগুলো মানুষ, 2-4-5 গ্রামের মানুষ, প্রত্যেক বছরই এই ভোগান্তিতে আমরা ভুগি। প্রশাসন জানিয়েছে, দুই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 24 হেক্টর আউশ ধান, 15 হেক্টর সবজি ও 25 হেক্টর আমনের বীজতলা। এছাড়া 265টি পুকুরের মাছ ভেসে গেছে। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য যে ফিজিবিলিটি স্টাডিটি হচ্ছিল আমরা জানি, সেটি মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে আশা করছেন যে এই ফিজিবিলিটি স্টাডি ফাইনাল হয়ে দাখিল হবে এবং এর প্রেক্ষিতে আগামী 2 মাসের মধ্যে একনেকে এই স্থায়ী বাঁধ নির্মাণের স্থায়ী ব্যবস্থা কিভাবে করা যায় সেটি একটা প্রকল্প একনেকে উপস্থাপন হবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।